সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করা সহ ৭ দফা দাবিতে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা রোববার টানা পঞ্চম দিনের মতো কলেজের মূল ফটকের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। সরাসরি যাচ্ছি তার কাছে। নাহিদ, আন্দোলনের কি অবস্থা, শিক্ষার্থীরা কি বলছেন? আন্দোলন এখনো চলছে। সকাল থেকেই মূলত তারা যে আমরণ অনশন কর্মসূচির যে পঞ্চম দিনের কর্মসূচি সেটি চলছে তাদের কলেজ প্রাঙ্গণে। তারা চাচ্ছে যে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হবে তিতুমীর বিশ্ববিদ্যালয়। তারা দাবি করছেন যে এটি তাদের ন্যায্য দাবি এবং এটি যতক্ষণে পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের দাবি এবং অনশন কর্মসূচি তারা চালিয়ে যাবেন। তারা যেটি ব্যানারে প্রোগ্রাম করছেন সেটি হলো যে তিতুমীর বারাসাত টু নর্থ সিটি, সেটি হলো যে নর্থ সিটি এরিয়ার মধ্যে যত জায়গা আছে সব স্থানেই তারা মূলত ব্লকের যে কর্মসূচি সেটি তারা পালন করবেন বলে জানিয়েছেন। তবে বিশ্ব ইজতেমার কথা চিন্তা করে রেল লাইন এবং যে ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক রয়েছে সেই রাস্তাটুকু তারা ছেড়ে দিচ্ছেন আজকে দিনের মতো। সেই 5 দিন ধরেই তারা মূলত কর্মসূচি পালন করছেন। এর আগেও তারা 2 মাস 3 মাস আগেও তারা কিন্তু একই দাবিতে আন্দোলন কর্মসূচি পালন করেছেন। তখন তারা আশ্বাস পেয়েছিলেন তাদের বিশ্ববিদ্যালয় হবে, তাদের তিতুমীর কলেজ, কিন্তু সেটি কিন্তু পূরণ না হওয়ার ফলে কিন্তু সেই 5 দিনের যে কর্মসূচি সেটি এখন চলছে। গতকালকে গুলশান 1 ব্লকেট কর্মসূচি ছিল, সেখানে তিতুমীর কলেজের সামনেও রাস্তা ব্লকেট ছিল। কিছুক্ষণ আগে কিন্তু তিতুমীর কলেজের সামনে বাঁশ দিয়ে কিন্তু ব্লকেট করে দেওয়া হয়েছে। সেখানে যে আমতলী থেকে যে বনানী রাস্তা রয়েছে সেখানে কিন্তু পুরোটাই এখন গাড়ি ঘোড়া চলছে না, সব কিছু কিন্তু বন্ধ রয়েছে। তিতুমীর কলেজের 11 জন শিক্ষার্থী মূলত আমরণ অনশন কর্মসূচিতে বসেছেন। সেখানে 4 জন শিক্ষার্থী ইতিমধ্যে অসুস্থ হয়েছেন। তারা চিকিৎসা নিয়েছিলেন সোহরাওয়ার্দী কলেজ হাসপাতালে। সেখান থেকে তারা আবার এখানে এসে তারা তাদের কর্মসূচিতে যোগ দিয়েছেন। তাদেরকে স্যালাইন লাগিয়ে তারা মূলত সেই কর্মসূচি পালন করছেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু তাদেরকে গতকালকে জানিয়ে দেওয়া হয়েছিল যে তাদের যে 7টি কলেজ রয়েছে সেই 7টি কলেজকে নিয়ে একটি বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা চলছে এবং সেই তিতুমীর কলেজকে নিয়ে একটি বিশেষ পরিকল্পনা তাদের রয়েছে। তবে যে সড়ক অবরোধ করে তারা যে প্রোগ্রামগুলো চালাচ্ছে সেগুলো আসলে শিক্ষা মন্ত্রণালয় থেকে নিষেধাজ্ঞা ছিল, কিন্তু তাদের যে দাবি সেই দাবি হলো যে শিক্ষা মন্ত্রণালয় এর আগেও অনেকবার তাদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সেটি যতক্ষণে দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা মূলত এই রাজপথ ছাড়বে না এবং সেই আমরণ অনশন কর্মসূচি তারা চালিয়ে যাবেন। তো এই ছিল তিতুমীর কলেজের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। শাওন, জানছিলাম তিতুমীর কলেজ শিক্ষার্থীদের অবরোধের খবর।